মুরগির মাংস হোক কিংবা গরুর মাংস, আমার কাছে আলু দিয়ে রান্না করলে তো বেশ ভালো লাগে। কার কার কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। কিন্তু আমি আছি বেশ ঝামেলা, আমার হাজবেন্ড আর আমার বাচ্চা মুরগির মাংস রান্না খেতেই চায় না। তাদের জন্য আমার এক্সট্রা করে ভেজে রাখতে হয়। তো আমি এখানে আদা রসুন লবণ হলুদ মরিচ লেবু ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো সব মশলা দিয়ে মিক্স করে নিয়েছিলাম। যে 4 পিস মাংস আমি ভাজবো সেগুলো একটু কেচে নিয়েছিলাম, মাংসের গায়ে গায়ে মশলা যেন ঢুকে ভালো মতন। আর এই যে এখানে যে কয়েক পিস দেখছেন সেগুলো আমাদের জন্য আলু দিয়ে রান্না করব। মাংসের সাথে আমি কিন্তু আলুগুলোও ভেজে নিয়েছিলাম। ভাজা হয়ে আসলে আমি নামিয়ে এই ফ্রাই প্যানে তরকারিটা বসিয়ে দিব। তো এখানে দেখেন কি সুন্দর মুচমুচে লাল হয়ে একদম মানে খুবই টেস্ট হয়েছিল। এর ফাঁকে আমি আবার চুলাটা একদম পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আমার কাছে খুবই ভালো লাগে। মাঝে মাঝে চুলাটা অনেক নোংরা হয়ে থাকে, আমি ট্রাই করি সবসময় পরিষ্কার রাখার জন্য। এই যে আমি পেঁয়াজ দিয়ে নিয়েছিলাম, যেভাবে মুরগির মাংস রান্না করি সেম সেই প্রসেসিংয়ে আমি রান্না করেছিলাম। আমার কথাতে অনেক ভুল হয় আসলে, নতুন তাই ভয়েস ওভার দিতে গেলে কি থেকে কি বলবো আমি বুঝতে পারি না। তো আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ভুল হলে অবশ্যই বলবেন যে এখানে ভুল হয়েছে। মুরগি মাংস রান্না আমার প্রায় শেষের দিকে, আমি অনেকক্ষণ কষিয়েছিলাম। আমি ভিডিওটা যেহেতু ফাস্ট করে দিয়েছি তো বোঝা যাচ্ছে না, দেখেন ফাইনাল লুক, ওয়াও।